দেখেন আমাদের দেশে বর্তমানে হাজার হাজার বেকার ঘুরছে রাস্তাঘাটে। এটার কোনো সুরাহা নাই, এটার কোনো ব্যবস্থা নাই। দেখেন আমি যে বলবো যে এরা পড়ালেখা করেছে তাই বলে তাদেরকে প্রত্যেককে সরকারি চাকরি দিতে হবে, বিষয়টা কিন্তু এমন না। ন্যূনতম একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলেই হতো। দেখেন আমি ফেসবুকে কিছু গ্রুপের সাথে সংযুক্ত আছি। এই গ্রুপগুলাতে দেখা যায় যে আসলে একটা গার্মেন্টস এর চাকরির জন্য, একটা কোম্পানির চাকরির জন্য মানুষ কত হাহাকার করে। অনার্স মাস্টার্স করে মানুষ বসে থাকে, গার্মেন্টস এর চাকরি গেটে গেটে ঘুরে, রিক্সা চালাচ্ছে, দিনমজুরি করছে, রাজমিস্ত্রির কাজ করতেছে। এগুলা কি আসলে কোনোদিন বন্ধ হবে না? তাহলে পড়ালেখাটার মূল্য কিভাবে আসলে আমাদের সরকার বলেন কিংবা রাষ্ট্র ব্যবস্থা বলেন, এগুলা কিভাবে মূল্যায়ন করবে? এই সকল বেকারত্ব দূর করবে? এই বেকারদের আসলে কি হবে? দেখেন আমি মনে করি যে আমাদের এই দেশে আসলে বেকার ভাতা না দেওয়ার চাইতে তাদের কর্মসংস্থানটা তৈরি করা হচ্ছে সবচাইতে মুখ্যম বিষয়। কারণ তারা কাজের মাধ্যমে কিছু অর্জন করুক, বেকারত্ব ভাতা না পেয়ে। দেখেন এখন যারাই আগামীতে সরকার গঠন করুক না কেন, তারা যদি আসলে আমাদের দেশে বেকার যুবকদের দিকে হাত বাড়ায়, তাদের কর্মসংস্থান সৃষ্টি করে, আসলে দেশ অনেক দূরে এগিয়ে যাবে। দেখেন আমার এটা মাঝে মাঝে বিরক্ত লাগে, আমার আশেপাশে অনেক লোকজনই আমি দেখি যে পড়ালেখা করে তারা বসে রয়েছে, গার্মেন্টস এর গেটে পর্যন্ত গেলে তাদের চাকরি হয় না, কারণ অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা তো আসলে ওই পড়ালেখায় তো গার্মেন্টস এ কেমনে মেশিন চালায়, কেমনে চেক দেয়, কেমনে ওয়াশ করে, এগুলা তো শিখায় না। তাহলে তাদের মূল্যটা থাকলো কোথায়? আবার অনেকে রিক্সা চালাচ্ছে এত পড়ালেখা করে, তাহলে মূল্য কিসের পড়ালেখা? আপনারা যদি একজন বেকারের কর্মসংস্থান সৃষ্টি না করতে পারেন, হোক না সেটা সরকারি চাকরির দরকার নেই, সেটা গার্মেন্টস কিংবা ধরেন যে কোনো ক্ষেত্রে কোম্পানি, একটা কর্মসংস্থান হলেই তো তার পরিবারটা সচ্ছল ভাবে চলে। তাকে মানুষের কটু কথা শুনতে হয় না, পাড়া প্রতিবেশীর নিন্দার মুখে পড়তে হয় না। বলবো কি আসলে? দেখেন আমাদের দেশেরই প্রধান সমস্যা যে হাজার হাজার কোটি টাকা এমপি মন্ত্রীরা লুট করে নিয়ে যায়, এমপি মন্ত্রীরা মারে, অথচ এই সকল বেকারের চাকরি হয় না, বেকারের জন্য কর্মসংস্থান তৈরি হয় না। এগুলা দেখবে কি? বাবার মতো না এগুলা আসলে।